তুমি কি সব কিছু কাল করতে যাও? পড়া, কাজ, জিম, এমনকি ঘুমো? এই ভিডিওটি শুধু তোমার জন্যে। তুমি যদি অলসতা থেকে বেরিয়ে আসতে চাও, কারণ অলসতা আপনার জীবন ধীরে ধীরে নষ্ট করে দেয়। তো চলো দেখি আজকে আপনার অলসতা থেকে কিভাবে আপনাকে বাইরে বার করে আনি এবং কিভাবে আপনাকে লাইফে জেতাতে সাহায্য করি। প্রথম যেই কথাটা বলবো সেটা হলো, বয়সের এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে সময়ের মূল্যটা বুঝতে হবে। কারণ আপনি অলস নন, আপনি হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছেন অথবা পিছিয়ে পড়ে থাকার অভ্যাস করে ফেলেছেন। আপনি হয়তো প্রথমেই হেরে যাচ্ছেন কারণ আপনার কাছে থাকা কাজটিকে আপনি বিশাল বলে মনে করছেন। আমাদের মস্তিষ্ক সবসময় কাজ থেকে দূরে পালাতে চায় এবং টিভি দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা এবং ফালতু বসে থেকে সময় নষ্ট করতে খুবই ভালোবাসে। সুতরাং নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ আপনি অলস নন, আপনি শুধু একটা ভুল চক্রে আটকে গেছেন। দ্বিতীয় যেই কথাটা বলবো সেটা হলো, যে কোনো কাজ শুরুর আগে নিজেকে বলুন শুধু 5 মিনিট করব। কারণ 5 মিনিট করলে আমাদের ব্রেন সেই কাজটিকে করতে চায়। শুধু 5 মিনিট পড়াশোনা, শুধু 5 মিনিট হাঁটা, শুধু 5 মিনিট ফোনটাকে নিজের থেকে দূরে রাখা, এই সিদ্ধান্তই আপনাকে দেয় জেতার অনুভূতি এবং এই জেতার অনুভূতি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। এবার শুরু করলে আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে 5 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল। তৃতীয় কথা হলো, একটা রুটিন তৈরি করুন। যখন আপনি আপনার পুরো দিন পরিকল্পনা করে রাখবেন তখন চিন্তার কোনো সুযোগ থাকবে না এখন কি করব। সকল কাজের জন্যই একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করো এবং একটা সহজ টু ডু লিস্ট তৈরি করো। আর রাতে ঘুমানোর আগে ভাবুন পরের দিন আপনি কি কি করতে চান এবং সেইটারও একটা টু ডু লিস্ট তৈরি করে রাখুন রাত্রিবেলা। চতুর্থ যেই কথাটা বলবো, যখন আপনি কোনো কাজ শেষ করে ফেলবেন তখন নিজেকে একটা ছোট্ট পুরস্কার দিন। সেটা আপনার কোনো পছন্দের খাবার হোক কিংবা কিছুক্ষণ বিশ্রাম অথবা 10-15 মিনিটের জন্য ফোন ঘাঁটা। পুরস্কার দিলে সেই কাজটিকে আরও আকৃষ্টভাবে করতে পারবেন। আজ থেকেই ছোট একটা কাজ শুরু করুন, একটা 5 মিনিটের কাজ, একটা লক্ষ্য আর একটা রুটিন। দেখবেন আপনি আপনার অলসতা থেকে ঠিক বেরিয়ে